অনেকভাবেই কিন্তু মাছ রান্না করা যায়। তো আজকে খুব সহজ একটা রেসিপি দেখাবো, সেটা হলো ফিশ স্টেক। পশ্চিমা দেশগুলোতে কিন্তু এটা খুব জনপ্রিয় একটা খাবার। আবার যারা ব্যাচেলার বা প্রবাসী তাদের জন্য এটা খুব সহজ হবে তৈরি করতে। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। আমি এখানে 500 গ্রাম কাটা ছাড়া মাছ নিয়েছি। মাছগুলোকে প্রথমে একটা কিচেন টাওয়ালের উপর বিছিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সাইজটা কেমন করতে হবে। এটা কিন্তু একটু বড়ই হবে যেহেতু আমি এটা স্টেক করছি। এবার আরেকটা কিচেন টাওয়াল উপরে দিয়ে একটু ভালো করে বাড়তি পানিটুকু সোক করে নিতে হবে। পানি থাকলে কিন্তু ম্যারিনেটটাও ভালো হবে না, আবার খেতেও ভালো লাগবে না। দরকার হলে 2-3টা কিচেন টাওয়াল দিয়ে বারবার পানিটাকে সোক করে নিতে হবে। আবার দেখেন আমি হাতের তালুতে নিয়ে 2টা কিচেন টাওয়াল দিয়ে কিন্তু খুব ভালো করে চিপে চিপে পানিটুকু একদম নিংড়ে নিলাম। একটা ছড়ানো প্লেটে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস নিয়ে নিলাম। ফিশ সস নিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণ। গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আমি একদম ফ্রেশ গোলমরিচ এখানে ক্রাশ করে দিলাম, ফ্লেভারটা খুব ভালো আসে তাহলে। লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আমি একদম ফ্রেশ লেবুটা এখানে চিপে দিয়ে দিলাম, খুব সুন্দর ফ্লেভার হয় এতে। হাত দিয়ে সবগুলো উপকরণ মাখিয়ে নিচ্ছি। আমি হাত দিয়েই মাখাচ্ছি কারণ মাছটাকে কিন্তু আমার হাত দিয়েই মাখাতে হবে। এবার মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে এই সসগুলোর সাথে মিশিয়ে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন যে সাইডগুলোও কিন্তু করে নিতে হবে। আর সাইডগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পুরুত্বটা কেমন হবে। মাখানো হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে আমি এভাবে এটাকে আধা ঘন্টার মতো রেখে দিচ্ছি। এটা কিন্তু ফ্রিজে রাখার কোনোই দরকার নেই, বাইরে রাখলেই হয়ে যাবে। আবারও একটা ছড়ানো প্লেটে আমি আধা কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ। এবার একদম শুকনো হাত দিয়ে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কোনোভাবেই কিন্তু পানি লাগানো যাবে না। মাখিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, তাহলে আমার মাছগুলোকে ডিপ করতে খুব সুবিধা হবে। আধা ঘন্টা হয়ে গেছে। এবার এই মাছের টুকরোগুলোকে ময়দাটার উপরে আমি একটা একটা করে রেখে দিচ্ছি। একটু লক্ষ্য করুন যে আমি কিন্তু চামড়ার সাইডটা ময়দাটার উপর রেখেছি, কারণ আমি একটু হাত দিয়ে চেপে চেপে শুধু চামড়ার সাইডটাকেই ময়দার সাথে মাখিয়ে নিব, পুরো মাছটাকে কিন্তু ময়দা দিয়ে মাখাবো না। ওদিকে আমি একটা বারবিকিউ প্যান একটু গরম করে নিয়ে অল্প একটু রান্নার তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে একটু অলিভ অয়েল দিয়েও করতে পারেন। এবার চামড়ার সাইডটা উপরে রেখে আমি মাছের টুকরোগুলোকে প্যানটার উপরে বসিয়ে দিচ্ছি। একটু সাবধানে করতে হবে কারণ যেহেতু মাছ খুব নরম হয়, ভেঙে যেতে পারে। আর দেওয়ার পরে কিন্তু আঙ্গুল দিয়ে একটু চেপে দিতে হবে। আপনাদের কাছে যদি এরকম বারবিকিউ প্যান না থাকে কোনো সমস্যা নেই, আপনারা তাওয়া বা ফ্রাইং প্যান যে কোনো কিছুতে করতে পারবেন। আর চুলোর আঁচটা কিন্তু প্রথম থেকে একদম শেষ পর্যন্ত মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি থাকবে। যদি এর চেয়ে লো করে দেন তাহলে কিন্তু স্টেকটা ভালো হবে না। আবার যদি মিডিয়ামের বেশি করে দেন তাহলে কিন্তু বাহিরটা পুড়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না। এভাবে 3 মিনিট আমরা অপেক্ষা করব। আর যেই মাছই নেন না কেন মাছের পুরুত্বের উপর অনেক সময় টাইমটা ডিপেন্ড করে। তবে যেহেতু আমরা লেবু দিয়েছি, সস দিয়েছি, সেহেতু যে কোনো মাছই কিন্তু নরম হয়ে যাবে। তাই 3 মিনিটের বেশি কোনোভাবেই লাগা সম্ভব না। আমি একটু তুলে দেখালাম আপনাদেরকে যে কীরকম হয়েছে কালারটা। এবার খুব সাবধানে 2টা হাতার সাহায্যে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। আর এই স্টেকটা করার জন্য কিন্তু বারবার আমাদের মাছটাকে উল্টানোর কোনো দরকার নেই। সবগুলো পিঠ আমরা জাস্ট একবার করে করব। উল্টে দিয়ে আবারও অপেক্ষা করছি 3 মিনিট। এবার আমি মাছের স্কিনগুলোকে একটু ক্রিস্পি করে নেব। এই জন্য আমি আধা টেবিল চামচ পরিমাণ তেল ব্রাশ দিয়ে একটু প্যানের উপরে দিয়ে দিচ্ছি, মাছগুলোর মাঝখান দিয়ে। কোনোভাবেই কিন্তু মাছের উপরে দেবেন না, কারণ আমার লক্ষ্য কিন্তু স্কিনটাকে ক্রিস্পি করা। আবারও একটু হাতা দিয়ে চেপে চেপে দিচ্ছি। স্কিনের সাইডটা কিন্তু হয়ে গেছে। এবার আবারও 2টা হাতা দিয়ে আমি সাইডগুলো একটু করে নিচ্ছি। এই সাইডগুলো করতে খুব বেশি সময় লাগবে না, 1 মিনিট মতো রাখলেই হয়ে যাবে। আবারও একটু চেপে চেপে দিচ্ছি। আর যেহেতু মাছ কিন্তু খুবই নরম, খুব সাবধানে চাপবেন, জোরে চাপ দেবেন না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। এই সাইড হয়ে গেছে। আবারও উল্টে ওই সাইডটা দিয়ে দিচ্ছি। আবারও অপেক্ষা করছি 1 মিনিট। টাইমিংটা আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি। পেটের সাইডটা আমি রাখলাম 3 মিনিট, স্কিন সাইডটা 3 মিনিট, আর দুপাশ রাখলাম 1 মিনিট করে। মানে 8 থেকে 10 মিনিটের মধ্যে স্টেকটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা টেস্টি হবে। আমার হয়ে গেছে, একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। আর আপনাদের যদি সন্দেহ থাকে বা যদি প্রথমবার করে থাকেন আপনারা একটু ভেঙে দেখে নিতে পারেন ভেতরটা সেদ্ধ হয়েছে কিনা। এবার আমি স্টেকটাকে পরিবেশন করছি। সাথে একটু সালাদ দিয়ে দিলাম, জাস্ট একটু শসা আর গাজর।
আরও দিয়ে দিচ্ছি স্পাইসি গার্লিক মাশরুম, এটা লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি লেমন বাটার সস, এইটারও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সসটা যদি আপনারা এভাবেই দিতে চান তাও হবে, আর যদি স্টেকের উপরে ঢেলে দিতে চান তাহলে জাস্ট 30 সেকেন্ড মাইক্রোওয়েভ করে স্টেকের উপরে ঢেলে দিতে পারেন। তো দেখলেন তো কত সহজেই একটা ডিনার তৈরি করে ফেললাম। আমি উপরে একটু লেবুর রস ছিটিয়ে দিচ্ছি, খেতে খুবই ভালো লাগে। একটু কেটে দেখাচ্ছি, কাটার সাথে সাথেই বুঝতে পারবেন যে কতটা জুসি, আর দেখছেন ভিতরটা কত সুন্দর একটা পিঙ্কিশ কালার হয়ে আছে। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ঠিক সেই রকম টেস্টি। আবারও একটু কেটে দেখাচ্ছি, স্কিনটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ক্রিস্পি হয়েছে। তো আপনারা অবশ্যই তৈরি করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। দেখতে পাচ্ছেন মাছটা আমি সসটাতে ডিপ করে নিয়ে একটু খাচ্ছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আপনার স্বজনদের সাথে আমার রান্না শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।